সংস্কার ও জুলাই হত্যার বিচারের অগ্রগতি হলেই রোজার আগে হবে জাতীয় নির্বাচন। লন্ডনে একান্ত বৈঠকে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অঙ্ক মেলালে জাতীয় নির্বাচনটি হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা। হোটেল অভিমুখে হেঁটে আসার পথেই শুরু হয় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয় দুজনের কথোপকথন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে 1.5 ঘন্টারও বেশি সময় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে রোজার আগেই হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ব্রিফিংয়ে আরো জানান, ঐকমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। সংস্কার চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐকমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে হোটেলের সামনে ভিড় করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। বৈঠক ঘিরে উচ্ছ্বাস করেন তারা। জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।